পুরো দেশ জুড়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন খেটে খাওয়া মানুষ। মেহেরপুরে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। মাঠে কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন শ্রমজীবী মানুষ। শুক্রবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ। শনিবারও তাপমাত্রা কিছুটা কমলেও ৩৯.৭ ডিগ্রিতে গরমের তীব্রতা ছিল অনুভবযোগ্য। যশোরে বইছে মাঝারি তাপপ্রবাহ। শনিবার যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। যশোর মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেলে তাপমাত্রা আরও বাড়তে পারে। আমরা মাঠে ধান কাটছি, কাজ করছি। এখন এই গরমের সময় আপনার 5 মিনিট কাজ করলি যে 10 মিনিট 15 মিনিট বসে থাকতেছি। আমরা মাঠে রোদের তাপে থাকতে পারছি না। কাল থেকে খুব রোদ পড়ছে, রোদের জ্বালায় ছাতা টাঙেছি, ছাতা দিয়ে প্যাসেঞ্জার পড়ছে না। রোদ্রের যে তীব্রতা, তাতে বাইরে আসাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। প্রচন্ড গরম পড়তেছে, গরমের গতি ভাই দাঁড়ানো যাচ্ছে না। এত যে তাপের জন্য আমাদের যানটা যায় অবস্থা। গরমে মোটামুটি ধরেন রিক্সায় গেলে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে ভাই, আর পায়ে হেঁটে গেলে মনে করেন যে ঘাম ধরতে ধরেন জীবন শেষ। দর্শক, তাপপ্রবাহের খবর জানাতে যশোর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, যশোরের তাপপ্রবাহে জনজীবনে কি প্রভাব দেখতে পাচ্ছেন? ধন্যবাদ ডানা আপনাকে। যশোরে আসলে তীব্র তাপদাহ বইছে। আজকে দুপুর 12টা পর্যন্ত যশোর বিমান বাহিনী আবহাওয়া অফিস কর্তৃক কিন্তু আসলে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। তো বিমান বাহিনীর অফিস আমাদেরকে আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এই তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে। বিকাল 3টা পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 38 ডিগ্রি থেকে কিন্তু তাপমাত্রা আরো বেড়ে যাবে। তবে তাপমাত্রার ফলে আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি যশোরের প্রাণকেন্দ্র দড়াটানাতে। শহর একেবারে জনশূন্য বলা চলে। এই শহরটি একেবারে জনগণের জনসমাগমে একেবারে নাকাল হয়ে পড়ে, চলাচলের উপযোগী হয়ে পড়ে বলা চলে। কিন্তু একেবারে একান্ত প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সে কারণে কিন্তু আসলে আমাদের শহরটি একেবারে ফাঁকা দেখা যাচ্ছে। এদিকে আমি খোঁজ নিয়ে দেখেছি চরম বিপাকে পড়েছে কিন্তু খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক যারা রয়েছেন। বিশেষ করে এখন বোরো ধান ঘরে তোলার মৌসুম। এই সময়টাতে চাষিরা কিন্তু ব্যস্ত রয়েছেন মাঠে তাদের ধান ঘরে তোলার জন্য। কিন্তু এই তীব্র গরমে তাদেরও এই কাজ করতে ব্যাপক বেগ পেতে হচ্ছে। এদিকে গরমের ফলে কিন্তু গরমজনিত রোগে কিন্তু শিশু, বয়স্ক, বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন। তো আমি যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার হাবিবা সিদ্দিকা ফোয়ারার সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে এই সময় বেশি আক্রান্ত হচ্ছেন কিন্তু যারা আসলে এই যে ধানের কাজ যারা করছেন, এই জাতীয় কৃষক শ্রমিকরা কিন্তু বেশি হিট স্ট্রোকের শিকার হচ্ছেন, হিট অ্যাটাকের শিকার হচ্ছেন, ঠান্ডা জ্বরের শিকার হচ্ছেন, কারো ডায়রিয়া হচ্ছে। তো এই সময় তীব্র তাপদাহ যখন চলছে, এই সময় আসলে একটু ছায়াযুক্ত স্থানের কিন্তু পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো গতকাল যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কিন্তু ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। তো এবং আজকে বাতাসের আর্দ্রতা ৪৫% থাকায় কিন্তু আসলে তাপমাত্রা ৩৮ ডিগ্রি থাকলেও মানে ফিল হচ্ছে কিন্তু ৪৮ ডিগ্রির মতো। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ ডানা।